আজকের আলোচনার বিষয় হলো ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। তো ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন সার্ভিসটি চালু করার জন্য আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপর ট্রাফিক এই রেডিও বাটনটি অন করে দেব। ট্রাফিক অবজেক্টিভ থেকে আমরা কি কি সার্ভিস পাচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছি যে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। তো এই সার্ভিসগুলো আমরা পেয়ে থাকবো। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। তারপর এই জায়গা থেকে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এই বাটনটি ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউ করতেছি। তারপর এই জায়গা থেকে ক্যাম্পেইন নেম, আপনার ক্যাম্পেইনের যে কোনো একটি নাম দিতে পারেন, আমি এটাই রাখতেছি। তারপর এই জায়গা থেকে আমি ক্যাম্পেইন অবজেক্টিভটি চেঞ্জ করে দিতে পারি। তো আমি চেঞ্জ করব না, যেহেতু ট্রাফিক অ্যাডস চালাবো এই জন্য। আর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তো এই জায়গা থেকে আমরা যদি বাজেটটি ক্যাম্পেইনে দিতে চাই তাহলে এই জায়গায় এটি অন করে দিব। আর যদি এই এই জায়গা থেকে না দিতে চাই তাহলে অফ রাখবো। এবি টেস্টিং এর প্রয়োজন নাই। তো আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর ট্রাফিক অ্যাড সেট, ট্রাফিক অ্যাড সেটের যে কোনো একটি নাম দিতে পারি, আমি এটি রাখতেছি। আপনারা চেঞ্জ করে নেবেন। তবে এই জায়গা থেকে কনভার্সন, এই মূল কাজটি এখানে। তো কনভার্সন লোকেশন এই জায়গায় আপনারা বিভিন্ন অপশন পাবেন যে কোন কোন মাধ্যমে আপনি ক্যাম্পেইনটি চালাতে চান। তো এই জায়গা থেকে মনে রাখবেন ট্রাফিকের ক্ষেত্রে ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে বেস্ট ট্রাফিকের জন্য। আর অন্যগুলো ওরকম ব্যবহার হয় না, ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়া যায় না। তো ট্রাফিক ক্যাম্পেইন চালানোর জন্য আপনারা ওয়েবসাইট লিংকটি দিবেন এবং ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন। তারপর পারফরম্যান্স গোল, পারফরম্যান্স গোল থেকে আপনারা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানে আপনার পেজ ভিউ করতে চান নাকি আপনার ক্লিক করতে চান। তো এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আসলে আপনি কি ক্লিক চান নাকি ভিউ চান। তো অবশ্যই আমি ক্লিক চাবো, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। তো এটি অন করে আমি স্ক্রল করব। স্ক্রল করে এই জায়গা থেকে বাজেট দিব। বাজেট, ডেইলি বাজেট $5। আপনি লাইফ টাইম বাজেটও দিতে পারেন। তবে ডেইলি বাজেটে আমি $5 দেব। তারপর হচ্ছে এই জায়গা থেকে ক্যাম্পেইনটি স্টার্ট হবে 25 তারিখ থেকে আ 11টা থেকে। তারপর এটা এন্ড হবে, মানে ক্যাম্পেইনটি শেষ হবে। আমি দিচ্ছি ডিফল্ট যেহেতু 27 তারিখ দেওয়া আছে, আমি 27 তারিখে এটি এন্ড করে দেব। তারপর হচ্ছে এই জায়গা থেকে আমি ক্যাম্পেইনটি কোথায় চালাবো? বাংলাদেশে চালাবো। তো বাংলাদেশ সিলেক্ট করে তারপর এই জায়গা থেকে ব্রাউজ করবেন। ব্রাউজ করে আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো এরিয়া থাকে সেই এরিয়াটি এই জায়গাতে সার্চ করবেন। যেমন আমি হচ্ছে টাঙ্গাইল এরিয়া দেখাই। টাঙ্গাইল সদর। তো দেখতে পারতেছেন আমার এডটা শুধু এই টাঙ্গাইল বৃত্তর মধ্যে যে আছে এটুকুই মধ্যে আমার এডটা চালাবে। তো এভাবে আপনারা সেটআপ দিতে পারেন। তো আমি এখন স্ক্রল করব। স্ক্রল করে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই জায়গা থেকে আপনি অডিয়েন্স সেট করে দিতে পারেন। তো এই বিষয়ে আমাদের প্লেলিস্ট ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন আপনি। তারপর প্লেসমেন্ট, এটা কি ফেসবুক অটোমেটিক প্লেসমেন্ট করে দিবে কিনা, মানে এই বিষয়ে আহ, বলা হয়েছে। তো আপনি যদি ফেসবুকের কাছে এটি পারমিশন দিয়ে দেন যে ফেসবুক রিকমেন্ড করবে যে কোথায় কোথায় এটি দেখাবে, আর আপনি যদি ম্যানুয়াল করে দেন তাহলে এটি আপনার সিলেক্ট করে দিতে হবে। যেমন ফেসবুকে অ্যাডটি দেখাবে ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। তো আমি এটি অবশ্যই অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্টস, তো ফেসবুকে দিয়ে দিব। ফেসবুক ইচ্ছা মতো সে এটি দেখাবে। তো আমি তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেব।
নেক্সট বাটনে ক্লিক করার পর এই জায়গায় অ্যাড নেম, এটার যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। তো আমি এটাই রাখছি। তারপরে আপনি কোন পেজে এই অ্যাডটি শো করবেন সেই পেজটি এই জায়গাতে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাড সেটআপ। তো এগুলো আপনার, তারপরে হচ্ছে যদি আপনার কোনো কন্টেন্ট থাকে এই জায়গায় আপলোড করে দিতে পারবেন। দেন তারপরে সব ঠিকঠাক থাকলে পরে আপনি তারপর ওয়েবসাইট লিংক, এই জায়গায় আপনি যেহেতু ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইনটি করবেন, তো ওয়েবসাইটের লিংক এই জায়গাতে দিয়ে দেন আপনি তারপর পাবলিশ করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।